ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিয়াম তানজিল হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকে। বিজয় দিবসে 40 মিনিট বন্ধ থাকবে মেট্রো রেল। আনিস আলমগীর ও শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ। এবারে বিস্তারিত। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার দুপুর 1:55 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বেলা 1:30টার কিছু আগে বিমানবন্দরে পৌঁছায়। গত শুক্রবার রাজধানীর পুরানো পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এদিকে তার ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। এতে ওই এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়। সোমবার দুপুর 12টা থেকে রাজধানীর শাহবাগে এই ব্লকেট কর্মসূচি পালিত হয়। সংগঠনটির নেতাকর্মীদের দাবি, জুলাই যোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ হলেও মূল হোতাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার। এই ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে তারা। এদিকে আজ ডাকসুর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাদির হত্যা চেষ্টায় জড়িতদের বিষয়ে এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার 40 মিনিটের জন্য মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড তথা ডিএমটিসিএল এই তথ্য জানায়। এতে বলা হয় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকাল 11:50 থেকে 12:30 পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। প্যারা ট্রুপারদের নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল। সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাহন সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত অন্য 2 জন হলেন মারিয়া কিশপট ও ইন্তু রাতিশ ইমতিয়াজ। রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে আজ সোমবার অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাহন সহ 4 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তারা আসছেন এবং তদন্তকারী থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে আজ সোমবার সুপ্রিম কোর্টের কোনো এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, সোমবার 15 ডিসেম্বর থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত নিরাপত্তার কারণে হাইকোর্ট ও আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ছাড়াও সাংবাদিক, বিচার প্রার্থী ও অপ্রত্যাশিত যে কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই। ধন্যবাদ।